এই লীলাগুলো শুনে মানুষ হৃদয়ঙ্গম করতে পারত, স্বামীর অত্যাচারে স্ত্রীর প্রাণ যেত না, আর স্ত্রীর অমানবিকতায় স্বামী গলায় দড়ি দিয়ে মরত না। শুনছেন তো কথাগুলো? যদি বিবেক না থাকে, রামকৃষ্ণদেব বললেন সারাদিন বক্তৃতা শুনে, গীতা ভাগবত শুনে লাভ, যদি বিবেক বললে কিছু না থাকে। বলছে শোনো, সুখের আশায় আমি যে তোমাকে আঘাত করবো, এটা তো প্রীতির লক্ষণ নয়, এটা প্রেমিকের লক্ষণ, এটা নয়। যখন আমরা ফুলের মালা একে অপরকে গলায় দিই, দিয়ে কি মন্ত্রটা বলেছিলাম মনে আছে কারো? যদি দং হৃদয়ম তব তদুস্থ হৃদয়ম মম, তদুস্থ হৃদয়ম মম, যদি দং হৃদয়ম তব। এই শ্লোকটার অর্থ, তোমার হৃদয় হোক আমার, আমার হৃদয় হোক তোমার। দুজনে পাশাপাশি সুখে দুঃখে সমবেদনায় থাকবার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা দুজনেই ভুলে গেছি। কাউকে দোষ দিব না যে শুধু ওই নারীরা ভুলে যায় পুরুষদের মনে থাকে, পুরুষেরা ভুলে যায় নারীদের মনে থাকে, আমরা দুইজনেই ভুলে গেছি। যারা যেই দম্পতি দুইজনেই মনে রেখেছে যে প্রেমটা সুখে দুঃখে একসাথে থাকবা, নিজের সুখের জন্য নিজের ভালোবাসার মানুষকে যদি আমি আঘাত করি, তাহলে তো প্রেম হলো। হ্যাঁ, দুজন দুজনার সমবেদনায় একত্রিত থাকতে হবে। হ্যাঁ, দুজন দুজনার বেদনায় যদি একত্রিত না থাকতে পারেন, ওটাকে প্রেম বলে না। তাহলে ভ্রমর আর ভুলের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে নাকি? বাবাদের যাদের মেয়ে আছে, তারা প্রথমে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আমার মেয়েটাকে সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে দেবো, কোনো কর্ম করা লাগবে না। হ্যাঁ, কিন্তু অর্থবিত্ত প্রচুর আছে কিনা সেটা দেখে। শোনো, সুখ সম্পদ, সম্পদ আপনি কিনতে পারবেন, কিন্তু সুখটাকে কিনতে পারবেন। নিজের মেয়েটাকে সুখ কিনে দিতে চাইলে সে কখনো সুখী হতে পারবে না। চাকরিটা ভালো দেখলেন, কিন্তু ছেলেটাকে ভালো দেখলেন কি, সে মানুষ কিনা সেটা কি যাচাই করেছেন? ভাতের অভাবে কোনো মেয়ে এসে বাবার কাছে অভিযোগ করে না, বাবা আমি 2 দিন না খেয়েছিলাম। কেউ বলে না, বাবা বিয়ে দিয়েছো, তোমার জামাইটা খুবই ভালো বাবা, কিন্তু ভাতের খুব কষ্ট, এটা খুব কম মেয়েরাই বলে না। অভিযোগ কি? সে আমাকে বড় অত্যাচার করে। ভাতের অভাবে কোনো মেয়ে মরে না, মরে স্বামীর অত্যাচারে। স্বামীর অত্যাচারে মরে। তাই সুখটাকে কিনে নিতে চাইবেন না। কি দেখবেন সে মানুষ কিনা, সে আমার মেয়েটাকে সুখে রাখতে পারবে কিনা। আর আপনারাও বেছে নেবেন, রূপটাকে যদি বেছে নেয়, রবি ঠাকুর কি বললেন? সঠিক পথে করিও ভ্রমণ, যদি হয় দেরি, অসৎকে করিও না বিয়ে, যদি হয় সে বলি। মনের সাথে মন না মিললে রূপের মোহে কখনো ভুলবেন না। এক মেয়েকে দেখে এক ছেলে রূপে পাগল হয়ে গেছে, লজ্জা সংকটটা ফেলে রেখে ওই মেয়ের কাছে উপস্থিত হয়ে মেয়েটার সাথে একটু পরিচিত হয়ে সরাসরি বলছে, দেখো তোমাকে দেখে আমার বড় ভালো লেগেছে, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি ধন্য হব, আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী করতে চাই। মেয়েটা ছিল পরম জ্ঞানী। হ্যাঁ, পরম জ্ঞানী ছিল মেয়েটা। মেয়েটা ছেলেটার কথা শুনে একটু মৃদু হেসে ছেলেটাকে বলছে, সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি মন থেকে তোমাকে ভালোবেসেছি। আচ্ছা, আজকে কত তারিখ? বলছে 10 কে 20। এখন থেকে 20 দিন পরে আমি এই জায়গায় এসে দাঁড়াবো। সেদিন যদি তুমি আমাকে বলো তোমাকে আমি আমার জীবন সঙ্গিনী করব, তাহলে এ জনম চির জনমের মতো আমি তোমার সঙ্গিনী হয়ে যাবো। সময় কয়দিন? 20 দিন। মেয়েটা কি ছিল? খুব
জ্ঞান। ও বাসায় গেছে, মেয়েটা বাসায় গেছে, গিয়ে ও খাওয়া দাওয়া ত্যাগ করেছে। দিনের 3 বেলা খায়, খাওয়া শুরু করেছে 1 বেলা। অনিয়মে মানুষ স্নান করে কখন? দুপুর বেলা। ও স্নান করছে সন্ধ্যাবেলা। এভাবে স্নান অনিয়মে চলে, শরীরে রোগের সৃষ্টি করেছে, সর্দি কাশিতে পরিপূর্ণ, আর খাওয়া দাওয়া করে না। 20 দিন যাবত যদি একটা মেয়ে এইভাবে চলে, তার কি লাবণ্য আর থাকে? এইবার ওর যখন পূর্ণ কাশি হয়েছে, যক্ষার উপক্রম, এবং যেসব কাশি হয় ওই কাশি কফটা বের করে একটা পাত্রে ধরে রেখেছে, সুন্দর করে পাত্রে ধরে রেখেছে। 20 দিন পর মেয়েটার সেই লাবণ্য, হ্যাঁ, রূপের যে মাধুরী, যৌবনের যে উজ্জ্বলতা, সব কিছু নষ্ট হয়ে গেছে। এইবার ওই কপের পাত্রটা নিয়ে 20 দিন পর গিয়ে ওই জায়গায় দাঁড়িয়েছে। যখন দাঁড়িয়েছে, ছেলেটাও চলে এসেছে, মেয়েটা দাঁড়িয়ে আছে। ছেলেটা যেন ওই মেয়েটাকে খুঁজছে, তাকে ওই 20 দিন আগে তাকে দেখেছে, ওই তো এসেছে। ছেলেটা ছটফট ছটফট করছে, হ্যাঁ, কখন আসবে? মেয়েটা কাছে গিয়ে বলছে, কাউকে খুঁজছেন? হ্যাঁ, ছেলেটাকে বলছে, কাউকে খুঁজছেন? বলছে, হ্যাঁ, আমাকে একজন পরমা সুন্দরী কথা দিয়েছিল, 20 দিন পর এসে আমাকে প্রতিশ্রুতি দিবে, আমি তোমাকে আমার জীবন সঙ্গী করব। বলছে, মেয়েটা কি এরূপ দেখতে ছিল? হ্যাঁ, 20 দিন আগে অমুক জায়গায় দেখা হয়েছিল এইভাবে, মানে বর্ণনা বলে দিচ্ছে। বলছে, আপনি কিভাবে জানলেন? বলছে, আমি সেই মেয়ে। অবাক হয়ে গেল, কেমন করে? না, এটা কখনো হতে পারে না, তুমি সেই মেয়ে হতে পারো না। বলছে, আমি সেই মেয়ে। তুমি আমাকে ভালোবেসেছিলে, তুমি কাউকে ভালোবেসেছিলে জানো? আমার এই গেজে সঙ্গে কপগুলো ধরে রেখেছে, এই কপকে ভালোবেসেছিলে। যতদিন এই কপগুলো রস হয়ে আমার দেহে ছিল, ততদিন আমার যৌবনটা টক টকে ছিল, টক বকে ছিল, আমার রূপের উজ্জ্বলতা ছিল। যখন ওটা বের হয়ে এসেছে, আমার রূপটা এরূপ হয়েছে। তুমি যদি আজকে বলতে, তোমার চেহারা যাই হোক না কেন, তোমাকে ভালোবেসেছে, আমার জীবন সঙ্গী করতে চাই, শুধু এই জন্মে কেন, জন্ম জন্মে আমি তোমার চরণে সমর্পণ করে তোমাকেই আমি আমার সঙ্গী করে নিতাম। বোধোদয়টা সারাদিন কৃষ্ণ কৃষ্ণ বলে থাকলে হবে না, আপনার বোধটা জাগ্রত করতে হবে। আজকে আমি যুবক, আমার স্ত্রীটাও যুবতী, দুজন দুজনের যৌবনের লালসে একে অপরকে ভালো লাগছে। এখন থেকে 20 বছর পর আমার দেহে যৌবন থাকবে না, আমার স্ত্রীর দেহ যৌবন থাকবে না। তখন আমরা সংসার করবো কি নিয়ে? কি নিয়ে সংসার করবো? তখন থাকবে অন্তরের প্রেম। ওই জীবনের শেষ বেলাতেও গিয়ে হাতে হাত রেখে যদি বলতে পারে, এক জনমে তোমার সাথে ঘর করে আমার মনের স্বাদ মিটল না, আবার যদি কখনো জন্ম পায়, তোমাকে যেন আমার মনের মতো। ধরামা গোবিন্দের কাছে কি বলেছিল? গোবিন্দ যখন বলেছিল, তুমি আমার কাছে বড় প্রার্থনা করো, ধরামা কি বলেছিল? হে প্রভু, তোমাকে যেন আমার সন্তান রূপে পালন করতে পারি। বললেন, তথাস্তু তাই হবে মা। বলো, আর কি বাসনা? বলছে, আর কি বাসনা? এ জন্মে আমি তাকে আমার স্বামী করে পেয়েছি, আবার জন্মে যেন তাকে আমি আমার স্বামী করব। এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। এমন সংসার করলাম, এমন জীবন গঠন করলাম, এই কথাটা বলার সুযোগই হলো না। শুধু মিলিয়ে নিজের কাম লালসা চরিতার্থ করে সুখের সংসারকে পরিত্যাগ করে পরপুরুষের হাত ধরে চলে যাচ্ছে। মা চলে যাচ্ছে সন্তানকে ত্যাগ করে, সন্তান চলে যাচ্ছে পিতা মাতাকে পরিত্যাগ করে। আপনি ভগবানকে দয়া করো, দয়া করে বলে মাথা ঢুকেও ভগবান আপনাকে কৃপা নিজে এমন কর্ম করবেন না যার কারণে আপনার প্রিয়তমা কষ্ট পায়। আপনি এমন কর্ম করবেন না যার কারণে আপনার প্রিয়তম কষ্ট পায়। সংসারে অহর্নিশ এটা হয়েই চলেছে, নিজের কাম উদ্দীপনা জাগ্রত হয়েছে। যে চাচ্ছে না তাকেও মনে করছেন না আমি সুখী থাকি। আরে বাবা, আপনি সুখী থাকতে তো সে কষ্ট পাচ্ছে। আমি আকার ইঙ্গিত দিয়ে বলে যাচ্ছি, মা যদি ভাত রান্না করে বা বৌদি যদি ভাত রান্না করে,
ওই রান্না করা ভাত যদি নিজে বেড়ে খান তাহলে কেমন লাগে? আর রান্না করে সে নিজের পরিবেশন করে সুন্দর করে পারস সাজিয়ে যখন আপনাকে পরম আদরে ডেকে পাখার বাতাস করে সেবা দিবে তখন কেমন লাগে? হ্যাঁ, পরিবেশন যে রন্ধন করবে সে যেন পরিবেশন করে, তার জন্য আপনার যদি একটু অপেক্ষা করা লাগে করুন, তবু মনের মধ্যে শান্তি। ভাত বেড়ে খেতে গেলে হয় পাপ লাগবে, নয় ঝোলে গালি ভরে কিছু একটা হবে। তাই ভ্রমণ ওই কুমুদিনীকে বলছে, শোনো কুমুদিনী, আমি যে প্রেমী, সারা নিশি তোমার পক্ষে বসে মধু পান করলাম, এখন তোমাকে আঘাত করে আমি কেমন করে যাবো বলো? হ্যাঁ, প্রীতির তো নয়, এটা এটা ধারা নয়, প্রেমের এটা লক্ষণ নয়। তুমি আমাকে ক্ষমা করো, আবার আমাদের দেখা হবে। এই যে বাংলাদেশের একটা গান শুনে না, আবার হবে তো দেখা, এই দেখা সেই দেখা, এ দেখাই শেষ দেখা নয়, আবার দেখা হবে, আমি আবার আসবো। ভ্রমণ চলে গেলেন। এবার দামে বসেছিল সুখ আর সারি নামক দুটি পাখি। রাধা গোবিন্দ কিন্তু স্বয়ংই রয়েছে কুঞ্জে, সুখ আর সারি নামক দুটি পাখি রয়েছে। এবার সারি সুখকে বলছে, সুখ তুমি রাধা কৃষ্ণ বলে দেখেছ, রাধা গোবিন্দের যুগল বিলাস ভাঙতে হবে, যদি এই বিলাস না ভাঙা হয় আমাদের শ্রীমতী রাধারানীর বড় কলঙ্ক। রাধারানীর কলঙ্ক হলে সেই কলঙ্ক আমরা সইতে পারবো না। সুখ পাখি এবার শাড়িকে বলছে, দেখো শাড়ি, তুমি এমন কথা আমায় বলো না গো, আমি হলাম সুখ পাখি, আমি সুখ হয়ে কেমন করে সুখের বিলাস ভঙ্গ করিব? কেমন করে সুখের বিলাস ভঙ্গ করব? দেখো রাধা গোবিন্দের যে যুগল বিলাস, এই বিলাস মনে হয় দেখে, দেখো দেখার স্বাদ মিটে না, মনে হয় যেন আবার দেখি। রবি ঠাকুর তার ছোট গল্প অবলম্বনে বলেছিল না, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। অনেকই প্রয়াস সঙ্গে লিখেছিলেন। শেষে কি বললেন তিনি? শেষেও কত বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরের অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষেও হইবে। কৃষ্ণ কথা বড় মধুর কথা, মনে হয় যেন যারা কৃষ্ণ প্রেমী, যাদের হৃদয় ভরা, তারা মনে হয় যেন আরো শুনি আরো শুনি। তাই সুখ পাখি জানে যে দারুণ অরুণোদয় হচ্ছে, এখন যদি সুখের বিলাস না ভাঙি আমার রাধা রানীর কলঙ্ক হবে। তবুও সুখ বলছে, শাড়ি তুমি এমন করে বলে না, কারণ আমি হলাম সুখ পাখি, আমি সুখ হয়ে এমন সুখের বিলাস ভাঙতে পারবো না। শাড়ি তুমি এমন করে বলো না, আমি কেমন করে এ বিলাস ভঙ্গ করি। আমি কেমন করে হরিবল হরিবল সুখের বিলাস ভাঙন করি। ওরে আমি হলাম, আমি হলাম সুখ পাখি, বলো কেমন করে
যদি আমি জনাবে সুখ পাখি বলছেন, শোনো, আমি হলাম সুখ পাখি, সুখ থেকে সুখ